আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল আমরা যে 16 নাম্বার উসুল নিয়ে আলোচনা করছিলাম নাকি? কত নাম্বার 16 নম্বর। বলেন? ঠিক আছে তো? হুম। জি, 15 16। 15 এবং 16 নাম্বার উসুল নিয়ে আমরা কি করছিলাম? যে আলোচনা আলোচনা হয়েছিল। করছিলাম। সর্বশেষে আমাদের 16 নাম্বার উসুল নিয়ে আলোচনা হয়েছিল নাকি? জি। 16 নাম্বার উসুলের খোলাসা ছিল যেগুলো গায়রে মানসুস মাসাইল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুল এবং জওয়াবের উপর, উসুল এবং জওয়াবের উপর যেগুলো ইস্তেমবাদ হয়েছে, তাখরিজ হয়েছে, তার স্তর, ওই সমস্ত আকওয়াল থেকে ঊর্ধ্বে যে সমস্ত কলগুলোকে সাহেবান ইত্যাদিরা কি করেছেন? গ্রহণ করেছেন। এটা কয় নাম্বার উসুলের খোলাসা বললাম? 16 নম্বর। 16 নাম্বার উসুল, যেটা গায়রে মানসুস মাসাইল, যেগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে কোনো কি নাই, যে মাসালার ব্যাপারে কোনো নস নাই, যে মাসালার জবাব সুস্পষ্টভাবে আবু হানিফা রহমতুল্লাহ দিয়ে যান নাই, কিন্তু আবু হানিফার উসুলের উপর ভিত্তি করে আমাদের মাশায়েখগণ সেই মাসালাগুলো তাখরিজ বা ইস্তেমবাদ করেছেন। ওই সমস্ত মাসালাগুলোর স্তর, হ্যাঁ, যে ওই সমস্ত আকওয়াল থেকে ঊর্ধ্বে যেগুলোকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রগণ, বিশেষভাবে সাহেবান ইত্যাদিগণ কি করেছেন? গ্রহণ করেছেন, তার চেয়ে তার স্তর কি উপরে। মানে তাদের মাশায়েখদের ইস্তেমবাদকৃত মাসালাগুলোকে আবু হানিফার দিকে নিসবত করা, এটা কি বেশি নিকটবর্তী, বেশি নিকটবর্তী সাহেবানের মাসালার তুলনায়। ঠিক আছে? জি। তার কারণ কয়টা বলছি বলেন? তার কারণ বলা হয়েছে দুইটা। কয়টা? দুইটা। দুইটা। প্রথম কারণ হইল, সাহেবাইন যে সমস্ত মাসালাগুলোকে গ্রহণ করেছেন, তার মধ্যে থেকে অনেক মাসালাগুলো তাদের নিজস্ব কাওয়াইদের উপর ভিত্তি করে। ঠিক আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাওয়াইদের উপর ভিত্তি করে মাসলা কি করেন নাই, তারা ইস্তেমবাদ করেন নাই। আর উসুলে ফেকার মধ্যে যারা উসুলে ফেকা সম্পর্কে কি ওয়াকেফ, এরকম প্রত্যেক ব্যক্তি জানেন যে সাহেবাইন আবু হানিফার সকল কাওয়াইদের কে অনুসরণ তারা কি করেন নাই, অনুসরণ তারা করাকে, এরাকে আবশ্যক মনে করেন নাই। দ্বিতীয় নাম্বার কারণ, যদি বলা হয়ে থাকে সাহেবানের বর্ণনা, সাহেবানের কথা অনুযায়ী তাদের কাওয়ায়েদ গুলো তো ইমাম আবু হানিফারই কি কাওয়ায়েদ, ঠিক না? ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াবুন কামা আলাইহি আকসামাল আসহাবু।
তারপরও মাসাইলে মুখাররাজা আলা কাওয়াইদুল ইমাম, যে সমস্ত মাসালাগুলো মাশায়েখগণ তাখরিজ করেছেন আবু হানিফার কাওয়াইদের ভিত্তি করে, এটা এটা বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা বেশি গ্রহণযোগ্য, কেননা এই সমস্ত মাসালাগুলোর মাদার হচ্ছে কাওয়ায়েদে রাজিহার উপর, আবু হানিফার রাজে কাওয়ায়েদের উপর। আর সাহেবাইনের আকওয়ালের মাদার হচ্ছে আবু হানিফার কাওয়ায়েদে মারজুহা বা মারজু আনহু কাওয়ায়েদের উপর। এই কারণে যে মাসাইলে মুখাররাজা গুলো, মাসাইলে মুখাররাজা আলা কৌলিল ইমামের স্তর কি বেশি। গতকাল এই 16 নম্বর কাওয়ায়েদের উপর যে আলোচনা হয়েছিল তার এবারও তো পড়া হয়েছিল, একটু বাকি ছিল। নাম কদ কলু, হ্যাঁ, কখনো কখনো বলা হয় ইজা কানাত আকওয়ালুহুম রাওয়াজান আনহু, যদি তাদের আকওয়াল গুলো আবু হানিফার রেওয়ায়তি হয়ে থাকে আলামা মাররা, ঠিক আছে, আলামা মাররা, তারপরও যদি তাদের রেওয়াজ গুলো সাহেবান আবু হানিফার ছাত্রদের, হ্যাঁ, আকওয়াল গুলো যদি আবু হানিফাতে রেওয়ায়তি হয়ে থাকে, ঠিক আছে, যে আবু হানিফার আকওয়াল গুলো কাওয়ায়েদ গুলো তাদের কাওয়ায়েদ গুলো আবু হানিফারই কাওয়ায়েদ আলামা মাররা যেগুলো গেল, তাকুনু তিলকাল কাওয়ায়েদ লাহু আইজান, যদি তাদের আকওয়াল যদি আবু হানিফার থেকে রেওয়ায়ত হয়ে থাকে, তাহলে তাদের কাওয়ায়েদ গুলো তো কি হবে, আবু হানিফারই কাওয়ায়েদই হবে, লেফতে নাই তিলকাল আকওয়ালে আলাইহা। হ্যাঁ, কারণ ওই সমস্ত কাজের ভিত্তি করে এই সমস্ত কুলগুলোকে বলা হয়েছে। ওয়ালা হাজা তাক ওয়ালা হাজা আইজান, এরপর ভিত্তি কইরা দেখো, তাকুন নিসবত তাখরিজাত ইলা মাযহাবিহি আকরাবু, তারপরও যে তাখরিজাত গুলোকে, মাসাইলে তাখরিজাত গুলোকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি ভালো। কেন কেন? লেপতে না ইহা আলা কাওয়াইদি হিল্লাতি রজ্জাহা, কয় মাশায়েখরা ওই সমস্ত কায়দের উপর ভিত্তি কইরা, হ্যাঁ, মাসাল ইস্তেমবাদ করেছেন, যে সমস্ত কাওয়াইদ গুলোকে আবু হানিফা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ও বানা আকওয়ালাহু আলাইহা, এবং তাদের আকওয়াল গুলো ওই কাওয়াইদের উপর ভিত্তি, হ্যাঁ, ভিত্তি করেছেন। আর কিন্তু সাহেবাইন তার বিপরীত, সাহেবাইন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, হুম, ওই কাওয়াইদের উপর ভিত্তি করে বলে না, আবু হানিফার মারজু কাওয়াইদের উপর ভিত্তি করে কি বলছেন, মাসলা ইস্তেমবাদ করেছেন। এই কারণে আকওয়ালে মাসাইলে মুখাররজা বা আকওয়ালে মুখাররজা কে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি কি, বেশি আকরব। জি সাথী ভাই, কথা কি বোঝা আসছে? জি জি আলহামদুলিল্লাহ। ফাইদা কাজাল কাজী বিমা সাহা মিনহা, এখন বলতেছেন ওয়া নাফাজা কাজাউহু কামা ইয়ানফুযু বিমা সাহা মিন আকওয়ালিল আসহাব। এখন যদি ফাইজা কাজাল কাজী বিমা সাহা মিনহা, এখন যদি কাজী বা কোনো মুফতি মুস্তাহিদ যদি কি করে হুকুম দেয় বা ফয়সালা করে, কাজী সাহেব যদি বিমা সহা মিনহা, ঠিক আছে, ওই আকওয়ালে মুখাররজা থেকে যেগুলো সহি, ওই সহি কৌলের উপর ভিত্তি করে যদি কাজী সাহেব ফয়সালা করেন, নাফাজা কাযাউহু, তার ফয়সালা কি হবে, কথা কয় না, তার ফয়সালা কার্যকর হবে। কামা ইয়ানফুযু বিমা সাহা মিন আকওয়াল আসহাব, যেমন সাহাবা আবু হানিফার আসহাবের আকওয়াল যেগুলো সহি, ওগুলোর উপর ভিত্তি করে যদি কি করে কাজী সাহেব ফয়সালা করে, যেমন ফয়সালা কার্যকর হবে, তদ্রুপ ভাবে আকওয়ালে মুখাররজা যেগুলো সহি, ওগুলোর উপর যদি ভিত্তি করে কাজী যদি ফয়সালা করে, ফয়সালা কি হবে, কার্যকর হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলেন তিনি, বা বিশেষভাবে 16 নম্বর, হ্যাঁ, 16 নম্বর উসুল যেটা আলোচনা করলেন, আল্লামা স্বামী বললেন এটা আমি কোনো কিতাব থেকে কি করি নাই, এগুলো আমি পাই নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরে এই কথাগুলো কি করছেন, এলহাম করেছেন। ফাহাদা মা জহারা লি,
হ্যাঁ, তাকরিরুহু ফি হাযাল বাব, এই অধ্যায়ের মধ্যে যে সমস্ত তাকরির গুলো হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ গুলো প্রকাশ পেয়েছে আমার পক্ষ থেকে, হ্যাঁ, আমার আমার আমি যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, মিন ফাতহিল মালিকিল ওয়াহাব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি দান এটা। আল্লাহু তাআলা আ'লামু বিসওয়াব ওয়া ইলাইহিল মারজাউ ওয়াল মাআব। এই ছিল গতকালের অসম্পূর্ণ 16 নম্বর কাওয়ায়েদের অসম্পূর্ণ আলোচনা। জি, এই 16 নম্বর কাওয়ায়েদকে ভিত্তি করে, হ্যাঁ, অনেকদিন যাবত আপনাদেরকে তামরিন দিচ্ছি না, একটা তামরিন হলো এমন তিনটা উদাহরণ পেশ করবেন, ঠিক আছে, যেই মাসালার হুকুম আবু হানিফার কাওয়ায়েদের উপর ভিত্তি করা হয়েছে। কি কি বললাম? এমন তিনটা মাসালা লিখতে হবে যে মাসালার বিধান কি হয়েছে, আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করা হয়েছে। যে প্রাসঙ্গিক কথা বলি, যে সমস্ত ছাত্র ভাইরা রীতিমতো মোতালা করেন, উস্তাদ বললেও করেন, না বললেও করেন, ঠিক আছে, মানহাজ অনুযায়ী যারা মোতালা করতেছেন, দেখবেন যে তারা, হ্যাঁ, অনেক মাসালা পাইতেছেন, যে মাসালার জবাব বা হুকুম কোন একটা কাওয়াইদের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। বিশেষভাবে অনেক সময় আল্লামা থানভী রহমতুল্লাহ আলাই এমদাদুল ফতোয়া কিতাবের মধ্যে অনেক মাসালার জবাব দিতেছেন যে ভাই, এটা কোনো কিতাবে আমি পাই নাই, কিন্তু এই কাওয়াইদের উপর ভিত্তি করে কি এই জবাব কি করছি, দিয়েছি। কারণ সামনে আমাদের উসুল আসবে, কাওয়াইদের উপর ভিত্তি করে, শুধু কাওয়াইদের ভিত্তি করে ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। শুধু কাওয়াইদের উপর কি ভিত্তি করে ফতোয়া দেওয়া কি নাই, এভাবে জায়েজ নাই। হ্যাঁ, যদি কোনো আমাদের মাশায়েখগণ যদি কোনো মাসালার জবাব যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে না পান, ঠিক আছে, এবং আমাদের মাযহাবের পক্ষ, কারো পক্ষ থেকে যদি কোনো মাসালা, ওই মাসালার জবাব যদি না পান, আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করে যদি তারা মাসালা ইস্তেমবাদ করে, ওই মাসালাকে বলা হয়েছে যে এরা আবু হানিফার মাযহাবের কি নিকটবর্তী। এবার আমরা আমরা তার মুস্তাহিদ না যে আমরা কাওয়াইদের উপর ভিত্তি করে কি করব, বলেন। আমরা জি মাসালা ইসলাম। মাসলা ইস্তেমবাদ করবো, মাসলা তো ইস্তেমবাদ হয়েই গেছে, ঠিক আছে, মাসলা কি হয়ে গেছে, আমাদের জন্য ইসলাম। ইস্তেমবাদের জন্য কিছু রাইখা যান নাই, আবু হানিফা রহমতুল্লাহ, আবু হানিফা ছাত্রগণ কিছু রাইখা যান নাই, ঠিক আছে। হ্যাঁ, সমস্ত মাসালাই তারা কি করে গেছেন, ইস্তেমবাদ করে গেছেন। হয়তো সরাসরি ইস্তেমবাদ নস পাওয়া যায়, অথবা তাদের কাওয়ায়েদ কি পাওয়া যায়। নতুন কইরা আমাদের জন্য কিছুই কি করা হয় নাই, রাখা হয় নাই। তারপরও ছাত্রদেরকে কোনো মাসালা দিলে কয় নাই, কি নাই, সে কি বলে নাই। মোবাইল যদি আমাদের দেখছি যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের, যারা অধিকাংশ ছাত্রদেরকে না দুনিয়া না আখেরাত, না দুনিয়ার কাজ ভালো করে বুঝে, না আখেরাতের কাজ কে ভালো করে বুঝে। স্কুল কলেজের পোলাপান তো দুনিয়াটা বুঝে, আমাদের মাদ্রাসার পোলাপান না দুনিয়া ভালো করে বুঝে, না কে আখেরাত ভালো করে বুঝে। এই অনেক ছাত্র আছে যে আখেরাতটা ভালো করে বুঝে না। আখেরাত বুঝেন মানে কিতাব দিয়ে ভালো করে কি ভালো করে সে শিখে না, পড়ে না। যে তার দুনিয়াও শেষ, তার কি আখেরাতও শেষ। ওদের তো একটা শেষ হয়, আখেরাত শেষ হয়। আর এদের কি হয়, দুনিয়াও শেষ হয়, আখেরাতও শেষ হয়। এর জন্য যেই কোনো কাজ করা হবে, এটা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। জি, এবার আমরা সামনে, ও যে কথা বলছিলাম তামরিন ছিল, একটা তামরিন দেওয়া হলো আপনাদেরকে, এরকম তিনটা মেসাল পেশ করতে হবে, যে যারা মোতালা করবেন এরাই এগুলো সহজে খুঁজে পাইবেন সহজে। যে এরকম তিনটা মাসালা লিখতে হবে, যে মাসালার হুকুম আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি করে রাখি আমাদের মাশায়েখগণ মাসালার হুকুম দিয়েছেন। এরকম কয়টা মাসালা বলেন? জি। হুম,
এরকম তিনটা মাসালা খুঁজে বের করতে হবে। জি। এবার আমরা 17 নাম্বার উসুল নিয়ে আলোচনা করব। 17 নাম্বার উসুলের শের হচ্ছে 26, 27, 28, 29। পিছনের শেরগুলো কি মুখস্থ হয়েছে? বলেন। কে? আলী কাউসার ভাই, মুখস্থ হয়েছে পিছনের শেরগুলো? জি, দুই তিনটা হয়েছে, হুম। তিনটার মতো। কোন তিনটা? বলেন। এই কুতুবু জহির রেওয়ায়াতে আতাত, এটা হয়েছে, আর প্রথমটা হয়েছে। এরপরে যে যে 12, 13, 14, 15, 16 নাম্বার উসুল বলা হয়ে গেল, এর আগে যে তিনটা শের বলা হয়েছে এগুলো হয় নাই? যে এগুলো প্রথমটির মতো মজবুত হয় নাই। এতদিন হয়ে গেল, তিনটা শের এখনো ভালো করে কি হয় নাই? ইয়াদ হয় নাই? এটা কেমন কথা? মক্তবের বাচ্চাদেরকে যদি দেওয়া হইতো এই 3 লাইন মুখস্থ করো, হ্যাঁ, তারা তো মাশাল্লাহ 1 ঘন্টার মধ্যে মুখস্থ করে শোনায় দিত। যে এর- উস্তাদ জি মুখস্থ এরা করে ফেলবো এরা কিছুদিন না। এরা ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, 40টা হাদিস মুখস্থ করতেছে মুহূর্তের মধ্যে, সুন্দর করে তারতিব অনুযায়ী বলতেছে, কত দোয়া দুরূদ মুখস্থ করতেছে প্রতিদিনই। হ্যাঁ, আর আমরা পারি না। কি কমু বলেন আপনাদেরকে? হুম। ওই যে লোহা, লোহারে যতই বাইরাও, লোহা কিন্তু কি যেই সেই, ঠিক আছে। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের অন্তরকে লোহার সাথে কি দিয়েছেন? তাসবিহ দিয়েছেন। হ্যাঁ, হুজুরে যাই কোক, বিচার মানে তাল গাছ কে? তাল গাছ আমার, আমি আমার মন মতন কে চলবো। ঠিক আছে। এবার আমরা 17 নাম্বার উসুল নিয়ে আলোচনা করব। হাইসুলাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুবা হুয়াল মুখতার সুম্মা মুহাম্মাদুন ফাকাউলুহুল হাসান সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান ওয়াকিলা বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা ওয়াকিলা মান দলিলুহু আকওয়া রুজ্জিহ ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, তিনি এই শেরগুলোর মধ্যে 17 নাম্বার উসুল বর্ণনা করলেন। এই উসুল আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে, রসমুল মুফতির অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করে আসছি। কোথায়? হ্যাঁ, মুকাদ্দামায়ে মুকদ্দমা। দুরুল মুখতারের মধ্যে এই উসুল আমরা পড়ে আসছি, কিন্তু শের পড়ি নাই, কিন্তু শেরগুলো সেখানে বলা হয়েছিল। ওয়াহাইসুলাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুবা হুয়াল মুখতার সুম্মা মুহাম্মাদুন ফাকাউলুহুল হাসান সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান ওয়াকিলা বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা ওয়াকিলা মান দলিলুহু আকওয়া রুজ্জিহ ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই শেরের মধ্যে 17 নাম্বার উসুল বর্ণনা করলেন। এই 17 নাম্বার উসুল, উসুলের খোলাসা আগেই আপনাদেরকে বলছি। রাওয়ায়াতে মাযহাবের মধ্যে তারজিহ দেওয়ার উসুল কি? কি ভাই, কি বললাম? মাযহাবের রেওয়ায়াতে মাযহাবের রাওয়ায়াতের মধ্যে থেকে তারজিহ দেওয়ার কি কি উসুল হবে? তারজিহ দেওয়ার উসুলটা কি? যদি কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন রাওয়ায়াত থাকে, কি থাকে? বিভিন্ন, বিভিন্ন রেওয়ায়াত থাকে। কোনো মাসালার ক্ষেত্রে যদি বিভিন্ন রাওয়ায়াত থাকে, তাহলে তারজিহ সম্পর্কে, ওই রাওয়ায়াতগুলোর মধ্যে থেকে তারজিহ সম্পর্কে
আহলে উসুলরা তিনটা মতামত পেশ করেছেন। কয়টা? তিনটি। কয়টা মতামত পেশ করেছেন? তিনটা তিনটি মতামত, মতামত। তিনটা মত পেশ করেছেন। দেখা যায় কোনো মাসালার ক্ষেত্রে রেওয়ায়েত বিভিন্ন। উদাহরণস্বরূপ, বেতের নামাজ এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? ঠিক আছে, তিনও রেওয়ায়েত আবু হানিফা থেকে আসছে, কিন্তু আবু হানিফার থেকে তিনজনে তিন ধরনের বর্ণনা করছেন। কে ফরজ বর্ণনা করছেন, কে ওয়াজিব, কেউ কি শোনো। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ নিজে ওয়াজিব রেওয়ায়তটাকে কি করছেন, গ্রহণ করেছেন। এখন এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব? ঠিক আছে, এই ক্ষেত্রে আহলে উসুলগণ, উসুলবিদগণ তিনটা রায় পেশ করেছেন তারজিহ দেওয়ার জন্য। কয়টা রায়? তিনটি। তিনটা রায় প্রকাশ করেছেন। এক নাম্বার রায় হইল যে ইমামের গ্রহণযোগ্য কোল কোনটা সেটাকে প্রথমে কি করতে হবে, তালাশ করতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে একটা মাসালার ক্ষেত্রে একাধিক কি করলেন, আবু হানিফা থেকে বা একাধিক রাওয়ায়াত বর্ণিত হইল যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন কৌলটাকে কি করছেন, গ্রহণ করেছেন, ওইটাকে আগে কি করতে হবে, তালাশ করতে হবে। ঠিক আছে, যদি আবু হানিফার কৌলে মুখতার যদি পাওয়া যায়, কি পাওয়া যায়, তাহলে তার উপর সেই মাসলাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে যদি কোনো কৌলে মুখতার না পাওয়া যায়, সরাহাতান কোনো কৌল যদি এরকম না পাওয়া যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কৌলের উপর কি হবে, দেখতে হবে ইমাম আবু ইউসুফের কৌল আছে কিনা। তাহলে ইমাম আবু ইউসুফের কৌলের উপর কি হবে, আমল হবে। যদি ওই মাসলার ক্ষেত্রে যদি ইমাম আবু ইউসুফের কোনো কৌল না পাওয়া যায়, তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কৌলের উপর কি হবে, ফতোয়া হবে, বা ইমাম মোহাম্মদের কৌলকে প্রাধান্য দেওয়া হবে। যদি ইমাম মোহাম্মদের কৌল যদি ওই মাসলার ক্ষেত্রে না পাওয়া যায়, তাহলে এরপরে দেখতে হবে ইমাম জুফার এবং হাসান জিয়াদের কৌল আছে কিনা। যদি ইমাম জুফার এবং হাসান জিয়াদের যদি কি থাকে, কৌল পাওয়া যায়, ঠিক আছে, কথা কয় না, তাহলে ওই কল, ওই কলগুলাই কি পাবে, প্রাধান্য, প্রাধান্য পাবে, সেটাকে প্রাধান্য দিতে হবে। এটা এটা কয় নাম্বার মত পেশ করলো, এটা এক নাম্বার মত। ঠিক আছে, কথা কয় না। এই এক নাম্বার মত দুইটা প্রথম দুই শেরের মধ্যে বলা হয়েছে, জি। ওয়াহাইসুল্লাম ইউজাদ লাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার, সুম্মা মুহাম্মাদুন ফাকাউলুহুল হাসান, সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান। দুই নাম্বার মত, যদি কোনো মাসালার ক্ষেত্রে এরকম হয়, ওয়াকিল বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা। দুই নাম্বার মত হলো, যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোনো মাসালার ক্ষেত্রে একদিকে থাকেন, আর সাহেবান যদি কি থাকেন, আরেক দিকে থাকেন, তাহলে এবার কার কৌলের উপর, কোন কৌলটাকে, হ্যাঁ তাহলে কোন কৌলটাকে, কোন কৌলের উপর মুফতি ফতোয়া দিবে বা মুফতি কি করবে, কোন কৌলটাকে গ্রহণ করবে, আবু হানিফার কৌলকে গ্রহণ করবে নাকি সাহেবানের কৌলকে গ্রহণ করবে? এই ব্যাপারে উসুলবিদরা বলেছেন যে এই ব্যাপারে মুফতির কি থাকবে, এখতিয়ার থাকবে। কি থাকবে? মুফতির ওয়াকিল ইখতিয়ার থাকবে। বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা। এই ক্ষেত্রে মুফতির এখতিয়ার থাকবে। সে ইচ্ছা করলে, ঠিক আছে, ইচ্ছা করলে সে যদি মনে করে যে আবু হানিফার কৌলের উপর ফতোয়া দিবে, সেটাও সে পারবে। যদি মনে করে যে সে কি করবে, সাহেবাইনের কথার উপর ফতোয়া দিবে, সেটাও তার কি আছে, অনুমতি আছে। এটা আচ্ছা। আহলে উসুলদের দ্বিতীয় রায়। তৃতীয় রায়, ঠিক আছে, আহলে উসুলদের তৃতীয় রায় যে আবু হানিফা যদি একদিকে থাকে আর সাহেবান যদি কি থাকে, আরেক দিকে থাকে, ঠিক আছে, তে তৃতীয় রায় হইল যে কোনো কায়েলের দিকে নজর করবে না, কি করবে না,
আবু হানিফা বলল নাকি সোহাইবান বলল? কোনটা আবু হানিফার কোল, কোনটা সোহাইবানের কোল? এই কোলের দিকে নজর না কইরা বিভিন্ন আকওয়ালের মধ্যে দেখবে যে কোন কৌলের দলিল মজবুত। কোন কোন কৌলের কি দলিল মজবুত। যেই কৌলের দলিল মজবুত হবে ওই কৌলকে কি বানাবে? ওই কৌলকে প্রাধান্য দেবে, এটাকে প্রাধান্য দেওয়ার ভিত্তি বানাইবে, ঠিক আছে? আর ওইটাই কি হবে? আসাহাকল হবে, ঠিক আছে? কথা কয় না। এই তৃতীয় রায় কাদের সাথে সম্পৃক্ত? এই তৃতীয় রায় হচ্ছে মুফতি মুস্তাহিদের জন্য। কে? কথা কয় না। হ্যাঁ, তৃতীয় রায় হচ্ছে যদি মুফতি যদি সে মুস্তাহিদ হয়ে থাকে, তাহলে এবার সে কায়েলের দিকে নজর না দিয়া এবার নজর দিবে দলিলের দিকে। দিবে, এবার দেখবে যে কোন পক্ষের দলিল বেশি মজবুত। আবু হানিফা যে মাসালা বলছেন ওই মাসালার পক্ষে দলিল কি বেশি মজবুত, নাকি সাহেবানের দলিল কি বেশি মজবুত? যার দলিল বেশি মজবুত মনে হয় তার কাছে, মুফতি মুস্তাহিদের কাছে, আর তাহলে মুফতি কি করবে? হ্যাঁ, দলিল ভিত্তিক মাসালাকে প্রাধান্য দিবে। আবু হানিফার দলিল মজবুত হলে আবু হানিফার কোলকে প্রাধান্য দিবে। সাহেবানের দলিল মজবুত হলে কি সাহেবানের কোলকে কি দিবে? প্রাধান্য দিবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? এর জি সাথে ভাই আমার আলহামদুলিল্লাহ। কত নাম্বার উসুল এটা? 17 তিন নম্বর। নাম্বার। এটা 17 নাম্বার উসুল। ঠিক আছে, মাযহাবের বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে থেকে তারজি দেওয়ার কি, তারজি দেওয়ার উসুল। এগুলো ভালো করে মনে রাখতে হবে, এবং এগুলোকে এই এই সমস্ত উসুলের উপর তামরিন কইরা উসুলগুলোকে জেহেনে কি করতে হবে? বসাইতে হবে। এবার সেটার অর্থ নেন, ও হাইসুল্লাহ মিজাদলাহু ইখতিয়ার ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতার। যেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলার যদি কোনো, হ্যাঁ, গ্রহণযোগ্য রাজে আবু হানিফার যদি এখতিয়ারকৃত, হ্যাঁ, রাজেকৃত যদি কোনো কোল যদি কোনো মাসালার পক্ষে না পাওয়া যায়, তাহলে বোঝা গেল যদি পাওয়া যায় সেটাকে গ্রহণ করবে। কথা কয় না। আবু হানিফার কৌলে রাজে যদি কি মুখতার কোল কে প্রথমে তালাশ করবে, হ্যাঁ, রাজে কোলকে তালাশ করবে, যদি পাওয়া যায় রাজে কোলের ফতোয়া হবে। যদি রাজে কোল না পাওয়া যায়, এবার দেখবে যে এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের কোল আছে কিনা। আবু ইউসুফের আসল নাম কি? ইয়াকুব, ফাকৌলু ইয়াকুবাহু আল মুখতার। তাহলে এবার কি করবে? ইয়াকুব মানে আবু ইউসুফের কোলকে তালাশ করবে, আবু ইউসুফের কোলে রাজেকে তালাশ করবে। যদি আবু ইউসুফের কোল পাওয়া যায় তাহলে হুয়াল মুখতার, আবু ইউসুফের কোল কি হবে? প্রাধান্য পাবে, এটাই গ্রহণযোগ্য হবে। সুম্মা মুহাম্মাদুন ফাকাউলুহুল হাসান। এরপর যদি আবু ইউসুফের কোল না পাওয়া যায়, এবার দেখতে হবে ইমাম মুহাম্মদের কোল। কয় ইমাম মুহাম্মদের কোল ফাকাউলুহুল হাসান। ইমাম মুহাম্মদের কোল এটাই হচ্ছে উত্তম কোল এই ক্ষেত্রে, ঠিক আছে? যদি ইমাম মোহাম্মদের কোল না পাওয়া যায়, সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান, তাহলে, হ্যাঁ, ইবনু জিয়াদিল হাসান, তাহলে ইমাম জুফারের কোল এবং হাসান ইবনে জিয়াদের কি কোল। হা- ইমাম জুফার আর হাসান ইবনে জিয়াদ উভয় একই স্তরের কিনা না ভিন্ন ভিন্ন আছে, এই ব্যাপারে সামান্য ইখতিলাফ আছে, সামনে আমরা বলবো। ইয়ে, ইমাম জুফারের স্তর হচ্ছে ইমাম হাসান জিয়াদের যে কি আগে। আর কে কে বলছেন না, দুজনে একই স্তরের, দুজনে কি একই স্তরের। সুম্মা জুফারু ইবনু জিয়াদিল হাসান। এটা 1 নাম্বার রায় পেশ করা হলো। কোন মাসালার ব্যাপারে যদি রাওয়ায়াত মুখতালেফ হয়, তাহলে ওই মুখতালেফ রাওয়ায়াত থেকে তারজি দেওয়ার আহলে উসুলরা তারজি দেওয়ার 3টা রায় পেশ করেছেন। একটা রায় এটা হলো যে প্রথমে আবু হানিফার কি রাজে কোল তালাশ করবে, রাজে কোল পাইলে আবু হানিফার রাজে কোলের উপর ফতোয়া হবে। যদি না পায়, তারপর আবু ইউসুফের কথার উপর ফতোয়া হবে। আবু ইউসুফের কোল যদি না পাওয়া যায়, ইমাম মোহাম্মদের কোল কি হবে? ফতোয়া হবে। ইমাম মোহাম্মদ আল হাসানের কোল যদি না পাওয়া যায়, তাহলে ইমাম জুহার আল হাসান জিয়াদের কোল কি হবে? ফতোয়া হবে। 2 নাম্বার রায় ওয়াকিল বিত তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন বিত তাখির ফি ফতোয়া, ফতোয়ার ক্ষেত্রে মুফতির এখতিয়ার থাকবে। এই মুফতি মুফতি মুস্তাহিদ নাই, এই মুফতি কি নয়?
মুফতি এ মুস্তাহিদ না, এটা মুফতি এ মুকাল্লিদ। এবার এই মুফতি কি কি হবে, বুঝেন না? মুফতি এ, মুফতি যদি মুফতি এ মুকাল্লিদ হয়, তাহলে হ্যাঁ, যদি এক কোনো মাসলার ক্ষেত্রে যদি আবু হানিফা যদি একদিকে থাকে, সাহেবান যদি কি থাকে আরেক দিকে থাকে। যেমন মনে করেন, এই যে আপনাদেরকে তামরিন দিছি, যে বাচ্চা কত বৎসর দুধ পান করতে পারবে, ঠিক আছে? আর সাহেবান বলছে 2 বছর, আবু হানিফা বলছে কি 2.5 বছর। দেখা যায় কিতাব তালাশ করলে দেখা যায় কেউ কেউ আবু হানিফার, মুফতি মুকাল্লিদ যারা আছেন, কেউ কেউ আবু হানিফার কথার উপর কি দিছেন, ফতোয়া দিছেন। কেউ কেউ সাহেবানের কথার উপর কি ফতোয়া দিছেন। ওয়াকিলা বিত্তাকির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা। যদি সাহেবান আবু হানিফার কৌলের খেলাফ করে, তাহলে এই ক্ষেত্রে মুফতির জন্য এখতিয়ার আছে, ইচ্ছাধিকার আছে, সে যে কোনো কৌলের উপর ফতোয়া দিতে পারবে। ওয়াকিলামান দলিলুহু আকওয়া রুজ্জি, 3 নম্বর রায়, ওয়াকিলামান দলিলুহু আকওয়া রুজ্জি ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। আর কে ওয়াকিলা, 3 নম্বর রায় হলে কে কে বলছেন, মান দলিলুহু আকওয়া, কে যদি একদিকে আবু হানিফা থাকে আরেক দিকে সোহেবান থাকে, তো এবার দেখতে হবে যে কায়েলের দিকে নজর না কইরা এবার দেখতে হবে দলিলের দিকে কি দিতে হবে, কার দিকে, দলিলের দিকে নজর দিতে হবে। ওয়াকিল আমান দলিলহু আকওয়া রুজ্জি, এবার যার দলিলটা বেশি মজবুত হয় সেটা তার কোলটাকে প্রাধান্য দেওয়া হবে। কয় এই কাজটা কার, দলিল ভিত্তিক যে দলিলকে কি দিবে, দলিল ভিত্তিক যে কোনো কোলকে প্রাধান্য দিবে, ঠিক আছে? কয় এই যে দলিলের উপর ভিত্তি কইরা কোনো মাসালাকে প্রাধান্য দিবে, ও এটা কার কাজ, কথা কয় না, কথা কয় না। ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদ, এটা তো মুফতি মুস্তাহিদের কাজ, কার কাজ, মুফতি মুস্তাহিদের কাজ। এটাই হচ্ছে কৌলে আসাহ, এটাই কি, তাহলে এই দুই ধরনের কথা বলবো, ওয়াকিলা ওয়াকিলা, ওয়াকিলা ওয়াকিলা বিত্তাখির ফি ফতোয়া ইন খালাফাল ইমামা সাহেবা, ওয়াকিলা মান দলিলুহু আকওয়া রুজ্জি ওয়াজালি মুফতিন যে ইস্তেহাদিল আসাহ। এই দুই কোলের মধ্যে কোন কোলটা বেশি আসা, এই দুই রায়ের মধ্যে কোন রায়টা, তৃতীয় রায়টা বা দ্বিতীয় রায়টা কি বেশি আশা। যার কোল বেশি মজবুত হবে তার ওই মজবুত দলিলের উপর ভিত্তি কইরা কি দেওয়া হবে, ফতোয়া দেওয়া হবে। সাথে কথা কি বোঝা আসছে, জি কথা কন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই উসুল আমরা কোথায় বলছিলাম বলেন, কথা বলেন না। এই উসুল এই আমরা দুরুল ফতোয়া ফতোয়া মোকাদ্দমায়ে সমিতি। দুরুল মুখতারের মধ্যে কি আলোচনা করে আসছিলাম, যে এবং মুকাদ্দমা দুরুল মুখতার এবং ফতোয়ায়ে স্বামীর হাসিয়া, তার হাসিয়া রদ্দুল মুহতারের মধ্যে কি আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, কদ আলিম তা মা না আনেফান, কয় তুমি তো জেনেছো যে কায়দা আমরা একটু আগে কি করেছি, সাব্যস্ত করলাম। আন্নামা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, কয় কি কায়দা আমরা বলে আসছিলাম আগে, যে আন্নামা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা আল্লাহ ইয়াজুজু লিল মুস্তাহিদিন ফি মাযহাবিহিম আইয়া আদিলা আনহু বিরাইহি লিআন্না রায়াহুম আসাহু। কয় আমরা তো পূর্বে এই কায়দার আলোচনা করে আসছিলাম, যে জন্য যদি মা ইত্তাফাকা আলাইহি আইম্মাতুনা, যে মাসালার উপর আমাদের আইম্মারা একমত পোষণ করবে, ইমাম আবু হানিফা সাহেবান এবং ইমাম আবু হানিফার অন্যান্য ছাত্ররা যে মাসালার উপর একমত পোষণ করবে, লা ইয়াজুজু লি মুস্তাহিদিন ফি মাযহাবিহিম আইয়া আদিলা আনহু বিরাইহি, তাহলে কোনো মুস্তাহিদের জন্য জায়েজ নাই, হ্যাঁ, ফি মাযহাবিহিম আইয়া আদিলা আনহু বিরাইহি, তার রায়ের রায়ের মাধ্যমে সেই মাযহাব থেকে, তাদের সেই মাযহাব থেকে কি করা, প্রত্যাবর্তন করা। হ্যাঁ, তাদের মাযহাবকে বাদ দিয়ে নিজের, হ্যাঁ, নিজের রায়ের মাযহাবের উপর আমল করা বা ওই দিকে যাওয়া, এটা কি নাই, জায়েজ নাই। মানে যেই মাসালার উপর আমাদের আইম্মারা কি করেছেন, একমত পোষণ করেছেন, ওই মাসালার উপরে কি হবে, ফতোয়া, ফতোয়া হবে। লিআন্না রায়াহুম আসাহু, কেননা তাদের রায়টা, তাদের ইস্তেহাদটা, আবু হানিফার ইস্তেহাদ, আবু হানিফার ছাত্রদের ইস্তেহাদ পরবর্তী মুস্তাহিদের ইস্তেহাদের চেয়ে কি শক্তিশালী।
এই জন্য আমাদের আইম্মাগণ কোন মাযহাবের উপর কোন মাসালার উপর একমত পোষণ করলে কে ওই মতের বিপরীত, হ্যাঁ, ওই মতের বিপরীত কোন মাসালাকে প্রাধান্য দেওয়ার কি নাই, হ্যাঁ, জায়েজ, জায়েজ নাই। এটা কয় এই তো এই উসুলটা আমরা আগেও বলে আসছি। এখন উসুল হইলো যদি কোনো মাসালার ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন কোল থাকে, কি থাকে, সবাই একমত পোষণ করেন নাই, যদি মাসালার ক্ষেত্রে বিভিন্ন মত থাকে, যদি বিভিন্ন ইখতিলাফ থাকে, তাহলে ইখতিলাফ কিন্তু মাসালাকে প্রাধান্য দেওয়ার কি উসুল কি, সেটা শেষের মধ্যে কি করে 17 নম্বর উসুলের মধ্যে বর্ণনা করা হয়েছে। ও ওয়াশর ওয়াশার তো হা হুনা ইলা আন্নাহুম ইজা ইখতালাফু, বা এখানে আশার তো হুনা ইলা আন্নাহুম ইজা ইখতালাফু, আমি এখানে আল্লামা স্বামী বলেন আমি এখানে ইশারা করেছি যদি আমাদের আইম্মাগণ কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন আকওয়াল পাওয়া যায়, তাহলে কোন কৌলটাকে প্রাধান্য দেওয়া হবে, কোন কৌলটাকে প্রাধান্য দেওয়া হবে, এই ব্যাপারে উসুল হচ্ছেন ইউকাদ্দিমু মা ইখতারাহু আবু হানিফা কে সাওয়াউন ওয়াফাকাহু আহাদু আসহাবিহি আওলা। যদি আবু হানিফার কোলটাকে ইউকাদ্দিমু মা ইখতারা আবু হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই কোলটাকে গ্রহণ করেছেন ওইটাকে মোকাদ্দাম করা হবে, ওইটাকে প্রাধান্য দেওয়া হবে, চাই আবু হানিফার সাথে কোনো ছাত্র একমত পোষণ করুক বা না করুক, এই আবু হানিফার সাথে কোনো ছাত্র একমত পোষণ করুক বা না করুক, ফতোয়া কার কৌলের উপর হবে, ফতোয়া আবু হানিফার, হ্যাঁ, কৌলে রাজের উপর হবে। ঠিক আছে, ওই যে ইমাম সামনে আইবে আলোচনা, আব্দুল মুবারক কি বলছেন, তোমরা যে যাই কও, হ্যাঁ, ওই মাসালার ক্ষেত্রে যদি আমার উস্তাদের কোল আবু হানিফার কোল পাওয়া যায়, আবু হানিফার কোলের উপরে কি হবে, ফতোয়া হবে, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, ইমামুল মুসলিমিনের কোলের উপর কি হবে, ফতোয়া হবে। কথা হবে। 2 নাম্বার রায়, ফাইল্লাম ইউজাদ লাহু ইখতিয়ারুন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গ্রহণকৃত যদি কোনো কৌল না পাওয়া যায়, কৌলে রাজে যদি ওই মাসলার ক্ষেত্রে না পাওয়া যায়, কুদ্দিমা মা ইখতারুহু ইয়াকুব, তাহলে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে কৌলটাকে গ্রহণ করেছেন সেই কৌলটাকে মুকাদ্দাম করা হবে, সেটাকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াহুয়া ওয়াহুয়া ইসমু আবি ইউসুফ, ইয়াকুব এটা ইমাম আবি ইউসুফের কি নাম, হ্যাঁ, কয় আকবর আসহাবিল ইমাম, ইমাম আবু হানিফার ছাত্র, মাঝখানে জুমলায় মুতাজার কিছু কথা বলতেছেন, কয় ওয়া আদাতুল ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের অভ্যাস হলো আন্নাহু ইয়াজকুরু আবা ইউসুফ বিকুনিয়াতিহি, কয় সবসময় ইমাম মোহাম্মদ আবু ইউসুফের নাম উল্লেখ করলে তার আবু ইউসুফ কুনিয়াতে উল্লেখ করেন, ইয়াকুব উল্লেখ করেন না। কিন্তু ইয়াকুব উল্লেখ কখন করেন, ইল্লা ইজা যুকিরা মা হুয়া আবা হানিফা কে, যেই মাসালার ক্ষেত্রে, যেই মাসালা